বিয়েয় যে কত মজা গো, খালি খাওন আর খাওন। যারা ভোজন রসী তারা কখনো বিয়ের প্রোগ্রামগুলো মিস করে না, এই যেমন আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে। বিয়ের প্রোগ্রামটি ছিল আমার মেয়ের, মানে আমার ভাসুরের মেয়ের আর কি। ওই তো একই কথাই হলো। সবসময় আশায় থাকি যে কবে কখন কোথায় কার বিয়ে হচ্ছে আর কবে কখন চলে যাব বিয়ের দাওয়াত খেতে। এখানে মা মেয়ে একটু ঢং করে নিলাম, আমার আবার ঢং করতে বেশ ভালো লাগে। মা মেয়ে দুজনকে এক প্রকার ঢঙ্গিই বলতে পারেন আপনারা। চট করে উঠে পড়লাম অটোতে। আর গ্রামের এমন দৃশ্য যদি ক্যামেরাবন্দি না করি তাহলে কি ব্যাপারটা হয়? অপরূপ সুন্দর এই গ্রামের দৃশ্য। আর গ্রামটাকে যে আমি বরাবর বেশি ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন। দূরে কোথাও যদি দাওয়াত পড়ে তাহলে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। যেখানে আমাদের বিয়ের দাওয়াতটি ছিল সেটা ছিল অনেক দূর, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এখানে মা মেয়ে দুজন মিলে একটু ভিডিও করে নিলাম, মানে ছবি তোলার পোস্ট নিতে গিয়ে ভিডিও করে ফেলেছিলাম আর কি। ধুর ও ছাই, রাস্তা যেন একেবারে শেষই হয় না। এত সুন্দর দিয়ে এখন আমি কি করব? খিদে পেটের মধ্যে আমার চোচো করতেছে, আর সে তার উপরে হচ্ছে বিয়ের প্রোগ্রাম বলে কথা, খাবার দাবারের তো একদম ছড়াছড়ি। আমার আবার এই ধরনের প্রোগ্রামগুলো মিস করার কখনো কোনো ইচ্ছেই থাকে না। পক পক করতে করতে রাস্তাটা অবশেষে শেষ হলো। যাক আলহামদুলিল্লাহ। এদিকে আমরা ছিলাম দুই অটোতে, আম্মু বাবা এবং মেহেক আর আমার ননদ ছিল এক অটোতে, আমি আর ফারিস্তা বাবার ফারিস্তা ছিলাম অন্য অটোতে। কিন্তু ভাগ্যক্রমে আমরা সবাই একত্রে আবার হয়ে যাই একই সাথে, মানে অটো দুইটা এসে থামে। গড়ে গড়ে মুখের কালা কালা চশমা। হা হা হা। আপনারা কি ভাবছেন আমি ছবি তুলছি? আরে না, আমি তো ভিডিও করতেছি। এই সবই আমার ঢং। ফারিস্তা কোলে ওঠার মানুষ পেয়ে গিয়েছে, আর সে কোলে অলরেডি উঠে বসেও আছে। সে হচ্ছে দাদা ভাই। দেখছেন করলো কি হয়? আরে বাস, এখানে তো কোনো সিটই খালি নেই, শুধু মানুষ আর মানুষ, খাবার আর খাবার। আমি শুধু দুই চোখ দিয়ে খুঁজতেছি কি বলেন তো। আরে ভাই সিট, চেয়ার চেয়ার, মানে কোথায় বসে খাবো আর কি। যাক অবশেষে চেয়ারের দখল পেলাম। আরে আল্লাহ, কি করতেছে এরা? মারামারি করতেছে নাকি বিয়ে বাড়িতে এসে? কিচ্ছু বুঝতেছে না, দুই বোন যা করে। অগো কেউ থামাও। আরে না, এদি হাসাহাসি করে, দুষ্টামি করে, কি যে একটা অবস্থা দুই বোনের, সারাক্ষণই তারা এমনটাই করে। আমি যেটা ভেবেছি না, বাবা কিন্তু ঠিক সেটাই ভেবেছে, কিন্তু দেখে ওরা দুষ্টামি করতেছে। দুইজনই ভারী দুষ্টু। ও হাসতেছে আরো। এত কথা বলতে আর ভালো লাগে না ভাই, কখন প্লেটে খাবার আসবে আর কখন খাওয়া শুরু করব। ও আচ্ছা, রাইস চলে আসছে। রোস্ট, ফ্রাই, গরুর মাংস, ওগুলো কই? ওগুলো দাও তাড়াতাড়ি, রাইস তুমি দাও পরে ভাই। আমি কিন্তু রাইস খাইতে যাইনি, আমি সত্যি কথা বলতে রোস্ট, ফ্রাই, গরুর মাংস, দই এগুলোই খাইতে গেছি। আমি কি পোলাও খাইতে গেছি? যাক ভাই, মাথা আমার একটু ঠান্ডা হয়েছে, অবশেষে প্লেটে ফ্রাই চলে আসছে। আর কোনো কথা হবে না, এখন শুধু খাবো আর খাবো। ওরে আল্লাহ, আমার আবার কথা না বললে মোটেও ভালো লাগে না। দেখি ট্রাই করে রোস্টটা কেমন হয়েছে। যেদিন আমাদের বাসায় পোলাও আর রোস্ট হয় সেদিন মনে হয় আমি 1 কেজি চালের পোলাও খেয়ে শেষ করে ফেলি সেদিন। তবে সত্যি বলতে বিয়ে সেই খাবারে আমার সব খাবার ভালো লাগলেও রোস্টটা আমার মোটেও ভালো লাগেনি। আম্মুর হাতে রোস্টটা আমার সবসময় বেশি পছন্দ হয়, আর আমি অন্য কোথাও রোস্ট খেয়ে তেমনভাবে তৃপ্তিই পাই না। যতটা আশা করে নিয়েছিলাম ততটা ভালো লাগেনি, তবে ফ্রাইটা ছিল অসম্ভব মজার। আমি আবার হাড্ডি লাভার, হাড্ডি পেলে সব খেয়ে ফিনিশ করে বসে থাকি। ওয়াও, এ যেন আমার দিকে তাকাইয়া আছে। সেদিন গরুর গোশটা ছিল জাস্ট ওয়াও। আরে সর্বনাশ, ফারিস্তার মা এটা কি করে? এভাবে ফ্রাইটাকে কামড়ায় খাচ্ছে, এতে মনে হচ্ছে মুরগি ব্যথা পাইতেছে। বোন তুমি আস্তে খাও, তোমার খাবারটা কেউ নিয়ে যাইবো না। খাবার দাবার দেখলে ফারিস্তার মার আবার মাথা ঠিক থাকে না। বরাবরই খাবার দাবার খুব ভালোবাসে, শুধুমাত্র রোস্টটা বাদে সব খাবারই ছিল অতুলনীয় খেতে। আর এইখানে দেখেন গরু মাংসটা যেটা খাচ্ছি সেটা তো মানে কি বলবো, জিভে জল আমার এখনই চলে আসছে। আপনারা যেন আবার লোভ দিয়েন না, তাহলে কিন্তু আমাকে আবার অ্যামোডিক্স খেতে হবে। কুরবানির ঈদের দিনও আমি এত মাংস খাইনি যতটা মাংস আমি সেদিন বিয়ে বাড়িতে খেয়েছিলাম। এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, না বলে আর পারছি না। আর এই যে চলে আসছে মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার দই। অধিকাংশ মানুষ বিয়ের প্রোগ্রামে যায় শুধুমাত্র এই দই খাওয়ার জন্য, মানে মুন্সিগঞ্জের মানুষের কথা বলতেছি। আর এই মুন্সিগঞ্জের দইটা এত বেশি মজার হয় সেটা বলে বোঝানো যাবে না। আর আমার মেয়েকে টেক কেয়ার করছে দুজন মিলে, এক হচ্ছে তার দাদা ভাই আর দ্বিতীয় হচ্ছে তার বোনও। তার বোনও তাকে ভাত খাইয়ে দিচ্ছিল, আর এখানে তার দাদা ভাই তাকে দই খাইয়ে দিচ্ছে। মানে আমার কোনো হুঁশই নাই, আমি শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। মাঝে মাঝে আমার হাবভাবে মনেই হয় না যে আমার একটা মেয়ে আছে। এই যে দেখেন লাল টুকটুকে সুন্দরী বউ চলে আসছে আমাদের মাঝে। মাশাআল্লাহ, সেদিন বউটাকে সত্যি অনেক সুন্দর লাগছিল। কালা চশমা,
গড়ে গড়ে মুখের এতে কালা কালা চশমা। ড্রেস এবং চশমা দুইটাই তার ফুপি কিনে দিয়েছে আর দুইটাই ভাগ্যক্রমে ম্যাচিং হয়ে গিয়েছে। ক্যামেরার পিছন থেকে ফারিস্তার বাবা হয়তোবা কিছু বলছিল আমাকে। মেয়েটাকে এত করে বললাম বউর পাশে গিয়ে একটু বসো আর আমি দুইটা ছবি তুলি, মেয়েটা মোটেও রাজি হচ্ছে না। আরে বাবা, আমি কি তোকে বিয়ে দিব নাকি? আমি তো শুধু বসতে বলছি বউর পাশে। এই যাক, অনেক কষ্টে বনু বসাইছে, তারপর সে অনেক কান্নাকাটি শুরু করে দিছে। কিছুই বোঝে না আমার মেয়ে। যাই হোক, আমার মতো এমন বিয়ের প্রোগ্রামে বিয়ের দাওয়াত খেতে কার কার অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আজ এই পর্যন্তই। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা। বাবা মেয়ের পক্ষ থেকেও টাটা সবাইকে।